জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাক্য থেকে দেখব যে ঈশ্বর প্রভু কি বাক্য দিচ্ছে। বিশ্বাসী সন্তানরা আমরা প্রত্যেক দিন সকালে যখন প্রার্থনা করি, বাক্য শুনি, আমাদের মন হৃদয় আত্মা সত্যি যে পবিত্রতায় ধার্মিকতা আরেকটি বা চলার জন্য শান্ত হয়ে যায় এবং সহজ সরল হয়ে যায়। তাই আমরা প্রত্যেক দিন এই বাক্য সকল শুনি আর আমরা জীবনের পথে চলার জন্য অগ্রসর হই। তাই আজকের এই বাক্য আমার মুখ দিয়ে নয় আমার মুখ দিয়ে প্রভু বলাবেন, আর সেই বাক্য সকল আমরা সবাই শুনবো এবং বুঝবো এবং জীবনে কার্যকারীও করব। তো বিশ্বাসী সন্তানরা নিজেদেরকে নতনম্র করি আর আমরা সবাই এই বাক্যকে শুনি এবং পালন করি। আরেকটি কথা, এই বাক্য এটা আমার নিজের কথা নয় বা এটা আমি নিজের থেকে বানিয়ে কিছু বলছি না। সম্পূর্ণ বাইবেল থেকে যা কিছু প্রভু বলছেন সেগুলোই। এখানে কোনো বাক্য দ্বারা জগতের কোনো মানুষ বা জগতের যে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি ভেদ আছে তাদেরকে কোনো রকম আইন করে বা কোনো রকম তাদেরকে বাজে করার জন্য বা তাদেরকে কোনো রকম দোষারোপ করার জন্য এগুলো নয়। এই ভিডিও সম্পূর্ণ বিশ্বাসী সন্তানদের তাদের মন হৃদয় আত্মাকে আরেকটিবার পরিবর্তন করে ঈশ্বরের প্রতি ফেরানোর জন্য এবং সত্য ঈশ্বরকে সঠিক রূপে জানার জন্য এই সমস্ত বাক্য। তাই আপনারা সঠিকভাবে বুঝবেন এবং জীবনে কার্যকারী করবেন। আর যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের নাম্বার আছে, কল করে কথা বলবেন। তাই চলুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রভুর কাছে প্রার্থনা করি, আর আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি একমাত্র মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার কাছে নতনম্র হয়ে আমরা এই সুন্দর সকালে সুন্দর দিনে এলাম। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার সমস্ত সুন্দর মধুর বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। আমাদের হৃদয় মন আত্মায় তোমার বাক্য সকল ভরে দাও প্রভু, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়, যেন কোনো মতে শয়তান দিয়াবল কোনো এখানে বাজে মন্দ কার্য না করতে পারে। প্রভু, সমস্ত কিছু তুমি প্রথম থেকে শেষ অবধি খেয়াল রাখো। সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি কাভার করো, তাদের এই বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। আমার দেহ মন আত্মা সকল তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো। আমার মুখ দিয়ে তুমি কথা বলো, আমাকে তুমি কাভার করো, তুমি আমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আর বাক্য তুমি বলো প্রভু, আমি নয় কিন্তু তুমি বলো। তোমার বাক্য সকল যেন আমরা সবাই বুঝতে পারি। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে ও শুনবে তারাও যেন বুঝতে পারে। প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের হৃদয় মন আত্মা খুলে দাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। আমেন, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদেরকে কি বাক্য দিচ্ছে। আজকের আমাদের টপিক, আমি ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত অন্য নাই। আমাদের আজকের টপিক, আমি ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত অন্য নাই। এই বাক্য আজকের ঈশ্বর প্রভু আমাদেরকে দিচ্ছে। এই টপিকের মধ্যে দিয়ে আমরা জানব যে আমাদের একমাত্র ত্রাণকারী ঈশ্বর আর অন্য কেউ নেই। কেন তিনি বলেছেন? তিনি বলছেন যে আমি একমাত্র ঈশ্বর, আমি ব্যতীত আর কেউ নেই। আমার গৌরব অন্য কাউকে আমি দেব না, কারণ আমি একমাত্র সৃষ্টিকর্তা। আমি আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষের সৃষ্টিকারী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী। তাহলে আমি কেন অন্য জনাকে আমি গৌরব দেব? আমি কেন দেবদেবী মূর্তিদের সেই সমস্ত গৌরব দেব যা আমার সন্তানরা আমাকে করবে? কিন্তু জগতের মানুষ তা করে না, তারা অন্যান্য দিকে চলে যায়। কেন চলে যায়? আজকে সেই সমস্ত বাক্য বলছে। যেসাইও 42 অধ্যায়ের 8-9 পদে কি বলছে? আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাকে দিব না। দেখো, পূর্বকার বিষয়ে সকল সিদ্ধ হইল, আর আমি নতুন নতুন ঘটনা জ্ঞাত করি, অঙ্কুরিত হইবার পূর্বে তোমাদিগকে তাহা জানাই। তাহলে বিশ্বাসী সন্তান, এই বাক্য আমরা বুঝতে পারছি যে সদাপ্রভু তাহার নাম, তিনি সদাপ্রভু, এই নামেই আমরা সবাই তাকে জানি। আর মসিকে তিনি বলেছিলেন যে আমি যেই সেই আছি, আমি আছি। তো সদাপ্রভুর নাম মাত্র আমরা তাকে এই নামেই চিনি যে সদাপ্রভু বলে, কিন্তু ঈশ্বরের কোনো নাম হয় না যে নামে আমরা তাকে ডাকতে পারি বলে। তিনি অনন্ত, তিনি সম্পূর্ণরূপেই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছেন, যে আমরা তাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, তাকে আমরা দেখতে পাই না, তাকে আমরা কোনো রকমভাবে কোনো কিছুতে পরিমাপ করতে পারি না। উপর নিচে পাশে কোনো কিছুতে আমরা তাকে
তুলনা করতে পারি না। তাই আমরা শুধু মানুষ তাকে একটা নাম দিয়ে রাখি যেটা সদাপ্রভু বলে, যে তিনি সর্বশ্রেষ্ঠ ঈশ্বর প্রভু, তার ঊর্ধ্বে আর কেউ নেই। তাই সদাপ্রভু নামে আমরা তাকে ডাকি, আর ইহাই তাহার নাম। তিনি বলেন এইটা, কিন্তু মহিষীকে তিনি বলেছেন যে আমি সেই যেই আছি সেই আছি। তিনি কোনো রকম পরিবর্তন হন না, বা তিনি কোনো রকম কোনো কিছুতে পরিবর্তনশীল নয়। তাই তিনি একমাত্র ঈশ্বর প্রভু। কিন্তু এইখানে প্রভু বলছেন যে আমি সদাপ্রভু। তো সদাপ্রভুই নামে আমরা তাকে জানি, ঈশ্বর নামে তাকে আমরা জানি, যে একজন মাত্র আছেন যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, বা তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা। তাই আমরা তাকে সদাপ্রভু নামে জানি। আর তিনি কি বলছে, কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাগণকে দিব না। তিনি নিজের সেই প্রশংসা, গৌরব, ধন্যবাদ কোনো রকম প্রতিমা, দেব দেবী, কোনো রকম সেই মূর্তিদেরকে তিনি দেবেন না। জগতের মানুষ যে সমস্ত হাতে গড়া মূর্তি তৈরি করে, তারা যে নিজেদের মূর্তি তৈরি করে তাদের কাছে সে মাথা নত হয়, প্রার্থনা করে, তাদের কাছে সেই ফল মূল বেলপাতা দেয়, এগুলো ঈশ্বর প্রভু কোনো মতে গ্রাহ্য করেন না। এতে ঈশ্বর প্রভু সন্তুষ্ট হয় না, কারণ তিনি একমাত্র সত্য ঈশ্বর সদাপ্রভু। তার নামই হচ্ছে সদাপ্রভু। তাকেই আমরা গৌরব, ধন্যবাদ, প্রশংসা, তাকেই আমরা সর্বদা সব কিছুই করে থাকি। কিন্তু তার পরিবর্তে যদি আমরা অন্য কোনো দেবদেবীর প্রতিমাকে দিই, তাহলে সে কেমন হবে? একটা সাধারণ কথা যদি আমরা ভাবি, আমাদের যে সমস্ত সন্তান আছে, তাহলে আমাদের সন্তানরা যদি আমাকে বাবা না বলে যদি অন্য কাউকে বাবা বলে, তাহলে আমার কেমন লাগবে? আমার নিজের সন্তান, যাকে আমি জন্ম দিয়েছি, সে যদি আমাকে না বাবা বলে ডাকে, অন্য কাউকে যদি বাবা বলে ডাকে, আমার যে সমস্ত আদর, যত্ন, সমাদর বা ভালোবাসা পাওয়া উচিত, সেটা যদি অন্য কাউকে দেয়, তাহলে সে কেমন হবে? সেই সময় আমাদের মধ্যে কেমন ফিল হবে? তো সেই রকমভাবে আমাদের ঈশ্বর প্রভু সমস্ত প্রশংসা, গৌরব কোনো প্রতিমাগণকে দেয় না। যে আমাদের ঈশ্বর প্রভু নিজের প্রশংসা, নিজের গৌরব নিজের কাছেই রাখেন, যেন তার সন্তানরা তাকে গৌরব প্রশংসা করে। তো এটাই তার সেই সদাপ্রভুর, একমাত্র ঈশ্বর প্রভুর সেই সমস্ত কার্য। আর এখানে নয় বলছে, দেখো পূর্বকার বিষয়ে সকল সিদ্ধ হইল, আর আমি নতুন নতুন ঘটনা জ্ঞাত করি, অঙ্কুরিত হইবার পূর্বে তোমাদিগকে তাহা জানাই। তিনি সমস্ত কিছু আমাদেরকে জানায় যদি আমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলি। তিনি নতুন নতুন ঘটনার বিষয় আমাদেরকে জ্ঞাত করান যদি আমরা তার পবিত্র আত্মার বশে চলি। যারা আজকে আমরা খ্রিস্টকে গ্রহণ করে চলছি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, আমরা পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারি আমাদের জীবনে যে সমস্ত ঘটনাবলী হচ্ছে, পরবর্তীতে হবে, বা আমরা যে সমস্ত নতুন নতুন বিষয় সকল বুঝতে পারি, সেগুলো তিনি আমাদেরকে জানায়। বাইবেল এমন একটা পুস্তক, যে পুস্তকে আমাদের জীবনে চলার পথের, আমাদের পরবর্তী, পূর্ববর্তী সমস্ত কিছু ঘটনার বিষয় জানানো হয়েছে বা হচ্ছে। আমরা সমস্ত কিছু পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারবো যদি আমরা প্রার্থনাতে নিবিষ্ট থাকি, যদি আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করি, সদাপ্রভুকে বিশ্বাস করি এবং তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আর এমনি করে আমাদের জীবনে সমস্ত কিছু তিনি জানায় এবং জানাচ্ছেন, আমরা বিশ্বাস করি। বিশ্বাসী সন্তানরা কেউই আমরা বলতে পারবো না যে আমরা সেই সদাপ্রভু ঈশ্বরের কাছ থেকে বা প্রভু যীশু খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলে আমাদের জীবনে কোনো কিছু ভালো হয়নি, বা আমরা কেউই বলতে পারবো না যে আমরা সেই প্রভু যীশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমাদের মন পরিবর্তন হয়ে আমরা যে তার পবিত্রতায় জীবনযাপন করছি, এটাতে আমাদের কোনো কিছু লাভ হয়নি। আমাদের লাভ হচ্ছে এটাই যে তিনি আমাদের সমস্ত কিছু জানাচ্ছে, আমাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করাচ্ছে, আমাদের জীবনের ঘটনাবলী এবং আমাদের নতুন নতুন যে সমস্ত সমূহ বিপদ, সংকট, সমস্যাগুলো সমস্ত কিছু তিনি আমাদের জানিয়ে সেগুলো থেকে উদ্ধার করছে, শক্তি যোগাচ্ছে, আমাদের বলবান করছে। আমাদের সমস্ত কিছুতে তিনি একমাত্র ঈশ্বর প্রভু আমাদের সাথে নিয়ে চলছে। তাই তো তিনি বলেন যে আমি সদাপ্রভু ঈশ্বর, তোমার ঈশ্বর। তাই এই সমস্ত বাক্য আমাদেরকে জানাচ্ছি যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি এবং সদাপ্রভু ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। আর সেই কথা অনুযায়ী যিশাইও 45:21-23 পদ কি বলছে? তোমরা সংবাদ দাও, কথা উপস্থিত করো, হ্যাঁ সকলের পরস্পর মন্ত্রণা করুক। পূর্ব হইতে এই কথা কে জ্ঞাত করিয়াছে? সেকাল হইতে এ সংবাদ দিয়াছি। আমি সদাপ্রভু কি করি নাই? আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত অন্য নাই। হে পৃথিবী প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমি ঈশ্বর, আর কেহ নাই।
আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে, একটি বাক্য যাহা ফিরিয়া আসিবে না। বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর বাক্য এখানে আমাদেরকে জানাচ্ছে। পূর্ব থেকে সমস্ত কিছু সংবাদ তিনি আমাদেরকে জানাচ্ছে। আমরা যদি আদি থেকে দেখি, সমস্ত ভাববাদী দ্বারা, ভবিষ্যৎ বক্তা দ্বারা আমাদের সমস্ত কিছু ভাববাণী বলে জানানো হচ্ছে যে একজন ত্রাণকর্তা, উদ্ধারকর্তা আসবেন, তিনি আমাদের জন্য ত্রাণ করবেন, যিনি আমাদের সেই সমস্ত পাপ স্বরূপ হবেন, আমাদের পাপকে তুলে নেবেন, আমাদের জন্য ক্রুশে যাবেন, তিনি ভেঙে চুরে গুড়িয়ে সমস্ত কিছু একদম নিজেকে নিছড় করে দেবে, সমস্ত কিছু শেষ করে দেবে, আমাদের জন্য তিনি নিজের জীবন পর্যন্ত দেবে, রক্ত দিয়ে আমাদেরকে পরিত্রাণ আনবেন। আর সে কে না, যীশু খ্রিস্ট, তার একজাত পুত্র। তাই ঈশ্বর প্রভু সমস্ত কিছু আগে থেকে জ্ঞাত করছে, সংবাদ দিচ্ছে, সমস্ত কিছু আমাদেরকে জানিয়েছে। তিনি ধর্মশীলতা, তিনি ত্রাণকারী ঈশ্বর, তিনি ব্যতীত আর কেউ নেই। জগতের মাঝে আর কেউ কি আছে যে আমাদের পরিত্রাণ দিতে পারে? একমাত্র যীশুই পারে। আমাদের পাপের ক্ষমা একমাত্র সেই যীশুই দিতে পারে। তিনি বলেন যে আমি তোমাদের পাপের ক্ষমা দিই এই আমার অমূল্য রক্তে। তিনি ধৌত সূচি করে আমাদেরকে পবিত্রতায় গড়ে নিয়েছে। তাহলে একমাত্র তিনিই করেছেন। পূর্ব থেকে তিনি তার সেই সন্তানকে সেই সমস্ত সংবাদ আমাদের মাঝে জানিয়েছে যে হ্যাঁ, আমার সন্তানের উপরে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আর সেই ঈশ্বর প্রভু আজকে আমাদেরকে বলছে যে পূর্ব থেকে আমি তোমাদেরকে জানিয়েছি, আমি ধর্মশীল এবং ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত আর কেউ নেই। তাহলে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাহলে আমরা যদি তার প্রতি দৃষ্টি করি, মানে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, যদি তার পদাঙ্ক অনুসরণ করে চলি, তাহলে আমাদের পরিত্রাণ অবশ্যই হবে। আমরা যারা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করছি এখন, যারা আমরা এই বাক্য শুনছি এখন, তাহলে আমরা তার পদাঙ্ক অনুসরণ করি এবং তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আমাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাই। আর তিনি আমাদের জন্য কি করাবেন? এখানে বলছে 23-এ যে আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হয়। তাহলে তিনি যে শপথ করেছেন যে আমি আমার সন্তানদের ধার্মিকতা দেব, আমার একটিও বাক্য ফিরিবে না, আমি আমার সন্তানদেরকে সেই ধার্মিকতা পবিত্রতা দেব, আমার সন্তানদেরকে আমার সেই স্বর্গরাজ্যে তাদেরকে রাখবো। আর তিনি আমাদের জন্য সেই সমস্ত পথ খুলে দিয়েছেন। আর এখানে বলছে বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বার শপথ করিবে। আমরা জানি যে জগতের মাঝে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণ, একমাত্র তাকেই বিশ্বাস করলে অনন্ত জীবন পাওয়া যায়। আর জগতের মাঝে এখন সেই জগতের মানুষরা তারা ফিরে আসছে প্রভুর কাছে বিশ্বাস করে পরিত্রাণের জন্য, প্রভুর কাছে ফিরে আসছে সেই রোগের জন্য, প্রভুর কাছে ফিরে আসছে তাদের সমস্যা সকল নিয়ে, যে প্রত্যেক হাঁটু জিহ্বা তার কাছে পাতিত হচ্ছে। আর জগতের মাঝে আরও যারা আছে তারাও ফিরে আসবে, আমরা বিশ্বাস করি। কারণ একটাও হাঁটু, একটাও জানু যার কাছে পাতিত না হয়ে কেউ ফিরবে না, সবাই আসবে, সবাই বিশ্বাস করবে। আর আমরা প্রার্থনা রাখছি যাতে সকল জাতি মানুষ তাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। সেই সুসমাচার বার্তা সকল নিয়ে আমরা পৌঁছানোরও চেষ্টা করছি, যাতে তাকে জানতে পারে, বুঝতে পারে। আর সমস্ত সাক্ষী, মনোনীত দাস এবং সমস্ত জগতের মানুষ এই সত্য ঈশ্বরকে জানবে, বুঝবে, গ্রহণ করবে। তাকেই একমাত্র সেই ঈশ্বর বলে জানবে, বুঝবে, এবং তাকেই আমরা সবাই জানবো, বুঝবো। তিনি ঈশ্বর প্রভু, তিনি এই সমস্ত কার্য করবেন। তিনি এই কথা বলছেন। কি বলছেন? যিশাইয় 43 অধ্যায়ের 10 থেকে 13 পদ কি বলছে? সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি, আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। আমি সদাপ্রভু, আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোনো ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না, অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন। আর আমি ঈশ্বর, এই দিবস হইতে আমি তিনি, এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই। আমি কার্য করিব, কেহ তাহা অন্যথা করিবে। তাহলে এখানে প্রভু কি বলছে? যে আমি তোমাদের সাক্ষী, তোমরা আমার মনোনীত দাস, যারা আমরা আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, যারা আমরা এই বাক্য বলছি, বাক্য শুনছি, তাকে আমরা গ্রহণ করেছি, আমরা তার মনোনীত দাস, আমরা তার সন্তান, আমরা সাক্ষী। তিনি বলছেন যে আমি একমাত্র ঈশ্বর প্রভু, আমি ব্যতীত আর কেউ নেই। আমি কোনো সেই দেবদেবী মূর্তিকে নির্মাণ করিনি, তোমরাই জগতের মাঝে তোমরাই করেছো এই সমস্ত কিছু। এই ইতর দেবতা, দেখো এখানে 12
দ্বিতীয় লাইনে বলছে যে ইতর দেবতা, এখানে ইতর দেবতা বলতে সেই সমস্ত দেবদেবী মূর্তিদেরকে বলছে যাদেরকে কোনো রকমভাবে ঈশ্বর প্রভু নির্মাণ করেনি বা তাদেরকে পাঠায়নি, কিন্তু জগতের মানুষ তারা নিজেদের দেবদেবী মূর্তি তৈরি করে তাদের কাছে নত হচ্ছে, তাদের কাছে সাক্ষী দিচ্ছে, তাদের কাছে ফলমূল বেলপাতা নিয়ে যাচ্ছে। তাহলে এখানে ঈশ্বর প্রভুর কি দোষ? এখানে জগতের মানুষ তারা করে তাদের নতুন করে তারা চাইছে, কিন্তু ঈশ্বর প্রভু বলেন যে আমি একমাত্র ঈশ্বর, আমি তোমাদের পরিত্রাণ দিব, আমি ভিন্ন আর কেউ নেই, আমি ভিন্ন আর কেউ পরিত্রাণ দিতে পারে না। আমি তোমাদের সংবাদ দিচ্ছি পরিত্রাণের, একমাত্র আমি ঈশ্বর প্রভু। ইতর দেবদেবীদের কাছে তোমরা যেও না, তাদের কাছে তোমরা প্রণিপাত করো না। আমি তোমাদের সেই সমস্ত কিছু জানাচ্ছি এই বাক্য দ্বারা, আমি ভাববাদী দ্বারা, আমি সমস্ত সেই আমার যে সন্তান ছিল তাদের দ্বারা। আর যারা আমরা এখন আছি আমরা এই সাক্ষী দিচ্ছি যে ঈশ্বর প্রভু বলেন তিনি একমাত্র সত্য ঈশ্বর, তিনি ব্যতীত আর কেউ নেই। তাহলে আমরা যারা সত্য ঈশ্বরকে বিশ্বাস করি, গ্রহণ করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে আমরা এটা বিশ্বাস করি যে আদি থেকে একমাত্র তিনি ঈশ্বর ছিল। জগতের মাঝে মানুষরাই এগুলো তারা দেবদেবী মূর্তি করে তারা এগুলো করছে। আর এখানে ঈশ্বর প্রভু দেবদেবীদেরকে ইতর বলছে। ইতর মানে কি আমরা সবাই বুঝি তো? তো সেই সমস্ত বাক্য এখানে তিনি বলছেন। তাহলে আমরা এই কথা বলছি না যে কোনো দেবদেবী মূর্তি, কোনো ধর্ম, জাতি, বর্ণ ভেদের আমরা বাজে কথা বলার জন্য বা বাজেভাবে দেখানোর জন্য কিন্তু এই বাক্য না। এখানে আজকে মানুষকে বোঝানোর জন্য যে জগতের মাঝে কোনো রকম দেবদেবী মূর্তি তোমরা গড়ে তাদের কাছে মাথা নত করাই তোমাদের ভুল। এগুলো তোমাদের জন্য পাপের মন্দতার কারণ। এগুলো কোনো কিছু বিষয় হয় না যে তোমরা এগুলো করছো বলে। এগুলো শুধুমাত্র তোমাদের ভুল ভ্রান্তিজনক এবং বংশ পরম্পরায় সেই রীতিনীতি পালনের দ্বারা ভুলবশত তারা সেই সমস্ত নিজেদের মূর্তি তৈরি করে তারা এগুলো করেছিল। কিন্তু আজকের আমরা যারা সেই এখনো পর্যন্ত সেই ভুল ভ্রান্তি অন্ধকারে ডুবে পড়ে আছি, তারা সেগুলো পালন করে চলছি। জগতের মাঝে কত লাখ কোটি মানুষ আছে, তারা এই ধর্ম, বর্ণ, জাতি ভেদের মধ্যে দিয়ে বিভক্ত হয়ে গেছে। তাদের বিশ্বাসে তারা অটুট আছে, কিন্তু তাদেরকে যদি আমরা বোঝাতে যাই সেখানে কি হবে? ঝগড়া হবে, বিবাদ হবে, সেখানে মারামারি হবে, কাটাকাটি হবে। আর এইরকম এখন হচ্ছে, আর পরবর্তীতে আরও হবে। কারণ বাইবেলে বলছে যে এখন জাতির বিরুদ্ধে জাতি, ধর্মের বিরুদ্ধে ধর্ম, দেশের বিরুদ্ধে দেশ, যুদ্ধ হবে, ভূমিকম্প হবে, নানান রকমের সেই মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ হবে। এগুলো সেই সমস্ত কিছু তার ইন্ডিকেশন যে প্রভু যীশু খ্রিস্ট আসছে, তার সেই দিন সকল সন্নিকট হয়ে যাচ্ছে। তো এগুলো মানুষ বুঝতে পারছে না, বুঝবে না। আর যদি মানুষকে বোঝাতে যাই তখন হিতে বিপরীত হবে। কিন্তু আমরা বাক্য থেকে যেগুলো পাই সেগুলো বলছি যাতে মানুষ মন ফেরায়, বোঝে এবং সত্য ঈশ্বরকে গ্রহণ করে এবং তারা সত্য ঈশ্বরের প্রতি ফেরে। আমরা মানুষের জন্য প্রার্থনা করি যাতে তারা এই সমস্ত বাক্যকে বুঝতে পারে, জানতে পারে, গ্রহণও করে। তাই সেই কথা অনুযায়ী আজকে যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 6 পদে কি বলছে? আমার সাক্ষাতে তোমার কোনো দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচেস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচেস্থ জল মধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাতও করিও না এবং তাহাদের সেবাও করিও না, কেননা তা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই। যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই, কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। দেখো কত সুন্দর বাক্য, কত সুন্দর আমাদেরকে বোঝাচ্ছে, জানাচ্ছে। কিন্তু জগতের মানুষ এগুলো কি বুঝবে, জানবে? তাদের মন, হৃদয়, আত্মা শয়তান দিয়াবল অন্ধ করে রেখেছে, কাভার করে রেখেছে। তাদের সেই ভুল চিন্তাধারা, তাদের সেই ভুল ভ্রান্তি, যে সমস্ত সেই রীতিনীতি এবং তাদের যে অন্ধবিশ্বাস সেই জগতের মাঝে তারা সেগুলো করে চলছে, কিন্তু সত্য ঈশ্বরের প্রতি তারা বিশ্বাস করছে না। এখানে তিনি কি বলছেন? যে তোমাদের মধ্যে কোনো রকম দেবতা না থাকুক, কোনো রকম খোদিত প্রতিমা না থাকুক, স্বর্গের কি নিচেস্থ, কোনো রকম স্বর্গের উপরে, কোনো রকম নিচেস্থ মানে এই পৃথিবীতে, আর পৃথিবীর নিচের জলচরের কোনো রকম তোমরা প্রতিমা বা কোনো রকম মূর্তি তোমরা নির্মাণ করো না। দেখি আমরা সেই বড় বড় লোক আছে তারা কত রকমের মূর্তি তারা গড়ে, তৈরি করে। স্বর্গের যে উপরিস্থ বিষয়ের যে সমস্ত মূর্তি তৈরি করে, কেউ চন্দ্র তৈরি করে, কেউ আবার সূর্য তৈরি করে, কেউ আবার নানান রকমভাবে অনেক কিছু মূর্তি তৈরি করে, যেগুলো সেই সমস্ত ঈশ্বর বা সেই সমস্ত
ঈশ্বরের প্রতিমূর্তি, যা তারা এগুলো করেছেন বলে বা এগুলো দেবদেবী বলে। কিন্তু এগুলো আদৌ তা না। যে চন্দ্র, সূর্য বা যে সমস্ত প্ল্যানেট আছে, এই সমস্ত গ্রহ নক্ষত্র তারা আছে, এই সমস্ত কিছু তো ঈশ্বর প্রভু সৃষ্টি করেছে, এগুলো তারই দেয়া দান। কেউ মাটি, জল, বায়ু এইরকম দেবদেবী করে রাখে, কিন্তু এগুলো কোনো কিছু না, এগুলো ঈশ্বরের দেয়া দান। ঈশ্বর প্রভু সৃষ্টি করেছে একমাত্র সেই সদাপ্রভু ঈশ্বর। তাহলে মানুষ উপরের বিষয়েও তারা সেই দেবদেবী বা তারাও মূর্তি করে রাখে। আর নিচেস্থ পৃথিবীতে অনেকের মূর্তি আছে, কেউ গাছকেও পর্যন্ত পূজা করে। আমরা দেখি হিন্দু ধর্মের মধ্যে আছে অনেকে গাছকেও পূজা করে। অনেক হিন্দু ধর্মে কেন, আরও অনেক ধর্ম, জাতি, বর্ণের ভেদের মানুষ আছে, তারা গাছকে পূজা করে, গরুকে পূজা করে, বা তারা অন্যান্য পশু পাখিকেও পূজা করে। অনেক কিছুভাবে তারা অনেক রকমভাবে পূজা করে, বা তারা অনেক রকমভাবে তাদেরকে সেই আরাধনা করে, ডাকে। পৃথিবীর নিচে অনেকেও আছে সেই সমস্ত জলচর প্রাণী বা আরও অনেক কিছু আছে, তাদেরকেও সেই তারা আরাধনা করে। তাহলে ঈশ্বর প্রভু বলছে যে এগুলো তোমরা করো না, এগুলো তোমাদের ভুল ভ্রান্তি, এগুলো তোমাদের সেই মন্দতায় জীবন, এগুলো তোমাদের সমস্ত অন্ধবিশ্বাস, এগুলো তোমাদের বংশ পরম্পরা কার্য, এগুলো তোমাদের সমস্ত কিছু সেই পাপের কারণ, এগুলো তোমরা করো না। ঈশ্বর প্রভু এতে সন্তুষ্ট হয় না। ঈশ্বর প্রভু তার সত্য পবিত্রতায় জীবনযাপন এবং তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন, তার পদাঙ্ক অনুসরণ করা, এগুলোই তিনি সেই গ্রহণ করে। নম্রচিত্ত এবং সেই ধৈর্যশীল মানুষ এবং প্রেমে চলা এবং একে অন্যকে প্রেম করা, ভালোবাসা, এগুলো তিনি চান, ভালোবাসেন। হ্যাঁ, আত্মার 9টা ফল, এগুলো তিনি চান। কিন্তু এই সমস্ত সেই দেবদেবীর কাছে মাথা নত করা, মূর্তি তৈরি করা, পৃথিবীর উপরে, পৃথিবীতে, নিচে, জলচরে, সেই সমস্ত এগুলো করা উচিত নয়। তাই আমাদেরকে বাক্য দ্বারা এগুলো জানাচ্ছে। তাহলে এগুলো যদি আমরা বলতে চাই, তখন মানুষ কি বলবে? না, তোমরা সমস্ত কিছু জানো, তোমরা সমস্ত কিছু বোঝো, তাহলে তোমাদের বংশ পরম্পরা এগুলো করে আসছে কেন? বংশ পরম্পরায় এগুলো করে আসছিল, সেগুলো তাদের ভুল। বংশ পরম্পরায় সেগুলো তারা জানতো না, সেগুলো তাদের সেই ভুল ভ্রান্তি, রীতিনীতি পালনের মধ্যে দিয়ে তারা এগুলো করেছে। কিন্তু আদিতে ঈশ্বর প্রভু কোনো মতে মূর্তিকে তিনি গুরুত্ব দেয়নি, কিন্তু সেই মূর্তি জগতের মানুষ তৈরি করে তারা সেইখানে মূর্তিতে প্রণিপাত করছে। তাহলে এগুলো সেই মানুষদের ভুল, এগুলো আমাদের জন্য সর্বদা ভুল ভ্রান্তিজনক। আর এগুলো থেকে যাতে আমরা বেরিয়ে আসি, সেই জন্য সত্য ঈশ্বর প্রভু আমাদের হৃদয়ান্তরাত্মায় কথা বলেছে। এই সমস্ত বাক্য আজকে আমাদেরকে জানাচ্ছে যে তোমরা সত্যকে জানো, বোঝো, গ্রহণ করো। আর এখানে কি বলছে? কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু স্বগৌরবে রক্ষণে উদ্যোগী। আমাদের রক্ষণা করছেন, আমাদের বেক্ষণা করছেন, আমাদের সমস্ত পরিস্থিতিতে তিনি খেয়াল রেখেছেন। তিনি আমাদের অপরাধের প্রতিফল আমাদের সন্তানদের উপরে দেয়। দেখো কত বড় কথা এখানে প্রভু আমাদেরকে বলছে। 5 পদের 4র্থ লাইনে বলছে কি? আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই, যাহা আমাকে দোষ করে। তাহলে দেখো আজকে জগতের মানুষরা বোঝার চেষ্টা করো, জানো যে আমরা যদি ভুল করি, আমরা যদি সত্য ঈশ্বরের ভৎসনা করি, বাজে মন্দ কথা বলি, তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল নাম পালন করি, তাহলে আমাদের সমস্ত পাপের ভার, প্রতিফল কাদের উপরে যাবে? না, আমার সেই সন্তানদের উপরে যাবে, আমাদের পরবর্তী জেনারেশনের উপরে যাবে। আর সেগুলো আমাদের সঙ্গে হয়েছে, যাদের আমাদের পূর্বপুরুষরা, যারা আমাদের সত্য ঈশ্বরকে জানেনি, বোঝেনি, গ্রহণ করেনি, তাদের সমস্ত পাপের প্রতিফল আমাদের উপরে এসে পড়ছে। আমরা ভুলভ্রান্তিজনকভাবে জীবনযাপন করেছি। আর আমরা যখন ভুলভ্রান্তিজনকভাবে জীবনযাপন করব, আমাদের সেই ভুলভ্রান্তিজনক জীবনযাপন সমস্ত কিছু আমাদের সন্তানদের উপরে যাবে। তাহলে চিন্তা করো কত রকমভাবে আমরা পাপ, ভুল, অন্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কত বড় অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কত বড় পাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি ঈশ্বরকে না জানার কারণে কত বড় ভুল আমাদের দ্বারা হচ্ছে, কত বড় পাপ আমাদের দ্বারা হচ্ছে। আর শুধু আমাদের দ্বারা পাপ নয়, আমাদের সন্তানদেরও পাপ হচ্ছে। এখানে বলছে কি? যে তাহাদের 3য় 4র্থ পুরুষ পর্যন্ত বর্তাই। এই সমস্ত পাপের ভার তারা 3য় 4র্থ পুরুষ পর্যন্ত আমাদের সন্তানরা বয়ে নিয়ে যাবে। আমাদের সন্তানরা, তার নাতিরা, তার সেই সন্তানরা, নাতনি, তাহলে এইরকমভাবে সমস্ত কিছু সেই পাপ ভার তারা বয়ে নিয়ে যাবে। তাদের প্রতি এই সমস্ত ভুলভ্রান্তি, মন্দতা সকল জন্মাবে। তাহলে আমরা যদি সত্য ঈশ্বরকে জানি, বুঝি, গ্রহণ করি, তাদের মধ্যে এগুলো আসবে না। তারা সত্য ঈশ্বরকে জানবে, ঈশ্বর প্রভু তাদেরকে দয়া করবেন। এখানে 6তে কি বলছে? কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। দেখুন এখানে সহস্র পুরুষ পর্যন্ত তিনি দয়া করবেন বলছে, যারা তার আজ্ঞা, শিক্ষা
সকল পালন করে, তাকে প্রেম করে, তাকে ভালোবাসে। তাহলে আমরা ঈশ্বর প্রভুকে সেই ভালোবেসে প্রেম করে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে সহস্র পুরুষ পর্যন্ত দয়া কৃপা করুণা নেব, নাকি আমরা ভুল ভ্রান্তিজনক সেই সমস্ত মূর্তি প্রতিমা উপরিস্থ স্বর্গের সেই সমস্ত পৃথিবীর জলের সমস্ত দেবদেবী মূর্তি নির্মাণ করে তাদের কাছে সে মাথা নত করে আমরা তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত আমরা সেই সমস্ত পাপকে বয়ে নিয়ে বেড়াবো? কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোনটা আমাদের জন্য ভালো? অবশ্যই আপনারা বিবেচনা করুন। এই সমস্ত বাক্যকে আপনারা পড়ুন, বুঝুন, জানুন। সত্য ঈশ্বরকে আপনারা হৃদয়ে ধরুন, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করুন। আমাদের সহস্র পুরুষ পর্যন্ত তিনি দয়া করবেন, কৃপা করবেন। আমাদের যা কিছু প্রয়োজন দরকার তিনি দেবেন। আমাদের অনন্ত জীবন তিনি দান করবেন। আমেন, হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু কত দয়ালু, কৃপাময়, তিনি আমাদেরকে কত ভালোবাসে, প্রেম করে। আমরা যদি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তিনি আমাদের নয় আমাদের সন্তানদের পর্যন্ত দয়া কৃপা করুণা করবে। আর সেই কথা অনুযায়ী তখনকার লেবীয় পুস্তকে লেবীয়দের কাছে এই সমস্ত কথা জানানো হয়েছিল, কিন্তু তারাও তখন থেকে বলে আসছে, তারা সেই কথা সকল এখনো পর্যন্ত জানাচ্ছে। কি বলছে লেবীয় পুস্তক 19 অধ্যায় 3-4 পদ? বলছি কি, তোমরা প্রত্যেকে আপন আপন মাতাকে ও আপন আপন পিতাকে ভয় করিও এবং আমার বিশ্রাম দিন সকল পালন করিও। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তোমরা অবস্থ প্রতিমাগণের অভিমুখ হইও না ও আপনাদের জন্য ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তাহলে এইখানে লেবীয়দের সেই পুস্তকে লেবীয়দের কাছেও তখনকার দিনে লেবীয়রা ছিল কি না, সেই মন্দির রক্ষণাবেক্ষণ করত, যে সেই সদাপ্রভু মন্দির রক্ষণাবেক্ষণ করত, ব্যবস্থা মন্দিরকে রক্ষণাবেক্ষণ করত, যেখানে সেই লেবীয় গোষ্ঠী ছিল যারা কিনা সেই মন্দির রক্ষণাবেক্ষণ করত, হোম বলি উৎসর্গ করত বা সদাপ্রভুর ঈশ্বরের সে মন্দিরে থাকতো। তারা সেই সমস্ত কথা তাদেরকে জানাচ্ছে যে এখানে প্রভু আমাদেরকে বলছে যে তোমরা কোনো মতে এই ছাঁচে ঢালা মূর্তিকে দেবদেবীকে তোমরা গড়ো না, তৈরি করো না বা তাদের কাছে প্রণিপাত করো না। তোমরা বিশ্রাম দিন পালন করো আর তোমরা সেই সদাপ্রভু ঈশ্বরকে ভয় করো, প্রেম করো, তোমার পিতা মাতাকে সমাদর করো, ভয় করো, প্রেম করো। এইখানে একটা কথা পাচ্ছি আমরা যে বিশ্রাম দিন সকল পালন করো। এখানে বিশ্রাম দিন পালন করা এটার একটা বড় তাৎপর্য মাহাত্ম্য আছে, যেটা আমরা নতুন নিয়মে পাই। আর সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের সেই বিশ্রাম দিন পালন করা বা প্রভু যীশু খ্রিস্টের সেই বিশ্রাম দিনকে আমরা পালন করাকে আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে জুড়তে পারি। যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বিশ্রাম দিন, তিনি আমাদের জন্য যে সমস্ত বিশ্রাম দিয়েছেন, যে আমরা তাকে বিশ্বাস করলে, প্রেম করলে, আমরা তার সঙ্গে সহভাগিতা করলে আমরা সেই সমস্ত বিশ্রামে পৌঁছাই। যে বিশ্রাম দিন তিনি আমাদের জন্য নিরূপিত করেছেন, মানে আমাদের এই জগতের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা, জগতের সমস্ত কার্যকলাপ, জগতের সমস্ত মন্দতা থেকে আমরা বিশ্রাম পাই। আর তার বিশ্রাম বারে, বিশ্রাম দিনে আমরা সেই যোগদান করি, যে বিশ্রাম দিন তিনি আমাদের জন্য তুলে রেখেছেন সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। তো এর একটা বড় তাৎপর্য আছে। এই বিশ্রাম দিন বিষয়ে আমরা আরও বাক্য নিয়ে আসবো বা আরও ডিটেলসে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু এই বিশ্রাম দিন এখন আমাদের বিষয় না। এখন আমাদের বিষয় হচ্ছে যে সদাপ্রভু ঈশ্বর ব্যতীত আর কেউ ঈশ্বর নাই। এই বিষয় নিয়ে আমরা বাক্য পড়ছি বা আমরা আলোচনা করছি। তাহলে আমরা কি দেখব? লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 1-2 পদে দেখব, যেখানে কি বলছে, তোমরা আপনাদের জন্য অবস্থ প্রতিমা নির্মাণ করিও না এবং খোদিত প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন করিও না ও তাহার কাছে প্রণিপাত করিবার জন্য তোমাদের দেশে কোনো খোদিত প্রস্তর রাখিও না, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তোমরা আমার বিশ্রাম বার সকল পালন করিও ও আমার ধর্মধামে সমাদর করিও। আমি সদাপ্রভু। তাহলে এই কথা সকল বলছে যে আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আজ্ঞা শিক্ষা সকল পালন করি, সেই ধর্মধামের সমাদর করব, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব এবং সেই বিশ্রাম দিন সকল পালন করব। যে বিশ্রাম দিন খ্রিস্ট যিশু, যে বিশ্রামে তিনি আমাদেরকে নিয়ে গিয়েছেন, যে বিশ্রামে আমরা এখন চলছি। তো এই বিষয়ে আমরা অবশ্যই আসব। কিন্তু এখন এখানে প্রভু বলছে যে তোমরা কোনো প্রতিমা, তোমরা কোনো রকম খোদিত প্রতিমা, পাথর, কোনো রকম কোনো কিছুতে তোমরা রেখো না। আমরা দেখি জগতের মাঝে কত মানুষ আছে পাথরকেও পূজা করে, পাথরের স্তম্ভ করে, পাথরকে খোদিত করে, রূপ দিয়ে মূর্তি বানিয়ে পূজা করে, অনেক রকম অনেকভাবে পূজা করে বা তাদের কাছে সেবা চায়। কিন্তু ঈশ্বর প্রভু এগুলো চান না। এগুলো তিনি কোনো রকমভাবে জগতের মানুষকে বলেনি, কিন্তু তারা নিজেরা এই সমস্ত তৈরি করে নিজেদের মতো করে তারা এগুলো করছে। আর সেই কথা অনুযায়ী দ্বিতীয় বিবরণী 11 অধ্যায় 16 পদে বলছে, আপনাদের বিষয়ে সাবধান পাচ্ছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয় এবং তোমরা
পথ ছাড়িয়া অন্য দেবগণের সেবা করো, তাহাদের নিকটে প্রণিপাত করো। তাহলে এখানে বলছে কি যে তোমরা নিজেরা সাবধান থেকো, নিজেদের হৃদয়কে সর্বদা পাহারা দাও, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমাদের নিকটে না আসতে পারে, তোমাদের সেই সত্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না করাতে পারে। আর সেই কথা অনুযায়ী সত্য ঈশ্বর প্রভু সে যীশু খ্রিস্ট বলে যে জেগে থাকো, প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। আর সেই প্রলোভনটা হলো এই যে শয়তান দিয়াবল যেন কোনো মতে আমাদের হৃদয়কে ভ্রান্ত না করে সেই জগতের প্রতিমাদের কাছে না নিয়ে যায়, দেবদেবীগণের কাছে যাতে না নিয়ে যায়। আমরা সর্বদা প্রার্থনা করি, জেগে থাকি, বাক্যতে কার্যকারী হই। আর এই সমস্ত কথা আমাদেরকে জানানো হচ্ছে। কিন্তু জগতের মানুষ আমরা কি করে বুঝবো জগতের সেই লোভ লালসা চাহিদা প্রয়োজন দরকার আমরা মিটে আছি। জগতের মাঝে সেই সমস্ত চাহিদা প্রয়োজন, জগতের মাঝে সেই সমস্ত দেবদেবী মূর্তি, তাদের কাছে আমরা প্রণিপাত করছি, তাদের কাছে আমরা মাথা নত করছি, তাদের কাছে আমাদের সমস্ত কিছু ভার সকল তুলে দিচ্ছি। কিন্তু সত্য ঈশ্বরের কাছে আমাদের ভার সকল জীবনগতি আমাদের কোনো কিছু রাখছি না। আমরা জগতের মাঝে মানুষ এমন যে আমরা কোনো রকম কোনো কিছুতে সন্তুষ্ট নই। আমাদের টাকা চাই, টাকার দেবতা, আমরা ধন চাই, ধনের দেবতা লক্ষ্মী, আমরা অনেক রকমভাবে আমরা সেই মান ঐশ্বর্য খ্যাতি চাই, সেই সব দেবতা, বিদ্যা বুদ্ধি চাই, সেই সব দেবতা, আমরা নানান রকমভাবে বর শক্তি চাই, সেই সব দেবতা, আমরা নানান রকমভাবে দেবদেবীকে আমরা ভাগ করে নিয়েছি। আচ্ছা বলুন তো, দেবদেবী কি ভাগ হয় যে একজন এইরকম শক্তির দেবদেবী, একজন ওই রকম শক্তির দেবদেবী, একজন টাকার দেবদেবী, একজন পয়সা দেবদেবী, একজন ধন দৌলতের দেবদেবী, একজন শস্য ক্ষেতের দেবদেবী? এগুলো কি হতে পারে যে এক একজন আলাদা আলাদা ক্যাটাগরির হয়ে থাকে বলে? ঈশ্বর তো সমস্ত কিছু করতে পারে, তাহলে তার মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আসবে কেন, আলাদা আলাদা ভাগ বিভাগ আসবে কেন? এগুলো আমরা মানুষ নিজেরা এগুলো করেছি যে আমরা এইভাবে চাই, এইভাবেই আমরা সমস্ত কিছু প্রতিমাকে নির্মাণ করে গড়ে আমরা সেবা করব বা তার আরাধনা করব। কিন্তু ঈশ্বর প্রভু এগুলো করেনি, এগুলো মানুষের ভুল ভ্রান্তি, এগুলো তারা নিজেরা এগুলো করেছেন। তাই ঈশ্বর প্রভু এখানে বলছে দ্বিতীয় বিবরণী 29 অধ্যায়ের 17 পদ আর 19 থেকে 20 পদ, এখানে বলছে কি, এবং তাহাদের ঘৃণ্যাহ বস্তু সকল, তাহাদের মধ্যবর্তী কাঠময়, পাষাণময়, রৌপময় ও স্বর্ণময় পুত্তলি সকল দেখিয়াছ। আর 19 বলছি, এবং এই শ্রাপের কথা শ্রবণকালে কেহ যেন মনে মনে আপন ধন্যবাদ করিয়া না বলে, আমি শিক্তের সহিত শুল্কের ধ্বংস করিবার জন্য আপন হৃদয়ের কঠিনতায় চলিলেও আমার শান্তি হইবে। করিতে বলছে সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের উপরে তখন সদাপ্রভুর ক্রোধ ও তাহার অন্তর্জ্বালা প্রধমিত হইবে, এবং এই পুস্তকে লিখিত সমস্ত শ্রাপ তাহার উপরে শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নিচে হইতে তাহার নাম লুপ্ত করিবেন। তাহলে দেখুন দ্বিতীয় বিবরণীতে কি আমাদের সংকেত দিচ্ছে, যারা আমরা সেই সমস্ত কাঠময়, সেই সমস্ত পাষাণময়, সেই সমস্ত রৌপ্যময়, সেই সমস্ত স্বর্ণময় এবং পিত্তলময় যে সমস্ত আমরা দেবদেবী মূর্তি আমরা তৈরি করে তাদের কাছে প্রণিপাত করি, তাদের সমস্ত আরাধনা স্তুতি প্রার্থনা করি, আর আমরা মনে মনে বলি যে আমাদের কোনো কিছু হবে না, আমাদের কোনো কিছু এই জগতের মাঝে আমরা সমস্ত কিছু ঠিক করছি বা ভালো করছি, আমাদের কোনো কিছু ক্ষতি হবে না, আমরা সেই শিক্তের সহিত শুল্কের ধ্বংস করিবার জন্য আপন আপন হৃদয়ের কঠিনতায় আমরা শান্তি পাবো। এখানে সিক্ত আর শুল্কের সেই সমস্ত কথা বলা হচ্ছে যে আমাদের মন হৃদয় আমরা কঠিন করে আমরা সত্য ঈশ্বরকে বাদ দিয়ে সেই সমস্ত পুত্তলিকা, সেই সমস্ত কঠিনতা, সেই সমস্ত রৌপ্য পাষাণময় এবং স্বর্ণময়কে নিয়ে আমরা চলছি, যেগুলোর কোনো কিছু সৃষ্টি করেছি ঈশ্বর প্রভু নিজে সৃষ্টি করেনি। তাহলে এগুলো আমাদের ঈশ্বর প্রভুর থেকে আমরা কতটা দূরে, এগুলো আমরা ঈশ্বর প্রভুকে কতটা অমান্য করছি, তাকে কতটা আমরা সেই বাজে মন্দভাবে আমরা নিজেরা পেশ করছি। কারণ ঈশ্বর প্রভু যেগুলো আমাদের জন্য দিয়েছেন, যেগুলো আমরা নিজেরা তৈরি করে আমরা ব্যবহার করছি, সেগুলোতে আমরা মূর্তি করে আমাদের ঈশ্বর বানিয়ে আমরা সেগুলোতে আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি, আমাদের হৃদয়ে কঠিনতায় চলছি আর আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সদাপ্রভু বলে আমি তোমাদের ক্ষমা করব না, আমি তোমাদের সেই সমস্ত পাপের ভার
ক্রোধে প্রজ্বলিত হয়ে আমি তোমাদের শ্রাপ দেব, আমি তোমাদের আকাশ মণ্ডলের নিচে লোভ করব। তাই বিশ্বাসী সন্তানরা সাবধান, যারা আমরা এখনো পর্যন্ত সত্য ঈশ্বরকে জানি বুঝি গ্রহণ করে চলছি, আমরা যেন শেষ দিন পর্যন্ত তার প্রতি বিশ্বস্ত থাকি। তিনি আমাদের জন্য সমস্ত কিছু, তিনি আমাদের জন্য সমস্ত কিছু দেবেন যা আমাদের দরকার প্রয়োজন। কিন্তু এখনো পর্যন্ত যারা সত্য ঈশ্বরকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা এই মূর্তি দেবদেবী তারা এই সমস্ত পালন করে চলছে, তাদের ঈশ্বর প্রভু মন ফেরাবেন এবং তাদেরকে সত্য ঈশ্বরকে জানতে বুঝতে সাহায্য করবেন। হয়তো আমাদের মধ্যে দিয়ে, এই বাক্যের মধ্যে দিয়ে কোনো না কোনো বিশ্বাসী সন্তান তারা সঠিকভাবে বুঝতে পারবে, যারা এখনো পর্যন্ত সঠিক ঈশ্বরকে জানতে পারেনি, বুঝতে পারেনি, বা জগতের মাঝে চলা মানুষরাও এই ভিডিও দ্বারা হয়তো মন পরিবর্তন করে ফিরেও আসতে পারে। ঈশ্বর প্রভু কার্য করবেন। আমাদের প্রার্থনা করা, বাক্য সঠিক রূপে জানানো, বোঝানো, বলা, ঈশ্বর প্রভু কার্য করবেন। আর ঈশ্বর প্রভু যখন কার্য করবেন, কোনো মানুষের সাধ্য নেই যে সত্য ঈশ্বর থেকে না ফিরে থাকা। অবশ্যই সত্য ঈশ্বরের প্রতি ফিরবে। আর জগতের মাঝে সেই সমস্ত দেবদেবী মূর্তি সকল তাদের কাছে শুধু মাটি, ধুলো আর সেই মাত্র সেই পিত্তল, সোনা, রূপো মাত্র হয়ে যাবে, যা এখন আমাদের মধ্যে আছে। আমরা আগে কি করতাম, সেই দেবদেবী মূর্তিকে কত সাজিয়ে গুছিয়ে ফল মূল বেলপাতা দিয়ে, কত ধূপ ধুনা দিয়ে, ঘন্টা বাজিয়ে তা আমরা কত পূজা আর্চা করতাম, ভক্তি ভরে কত ডাকতাম। কিন্তু আজকে সেগুলো আমাদের কাছে শুধু মাটি মাত্র, সেগুলো আমাদের কাছে ধুলো মাত্র, খেলনা মাত্র, সেগুলো আমাদের কাছে একমাত্র মূর্তি মাত্র হয়ে গেছে। তাই আমরা যখন সত্যি ঈশ্বরকে জানি বুঝি গ্রহণ করেছি, আমাদের মনের হৃদয় আত্মায় যখন ঈশ্বর প্রভু কথা বলেছেন, তাদেরও মনে হৃদয় অন্তরাত্মায় কথা বলবেন যারা এখনও পর্যন্ত সত্য ঈশ্বরকে জানে না। কিন্তু আমরা সত্য ঈশ্বরকে জানার পরেও যদি সেই সমস্ত দেবদেবী মূর্তি, সেই সমস্ত সেই পিত্তলময়, সেই সমস্ত স্বর্ণা রূপময়, সেই সমস্ত দেবদেবীর কাছে, মূর্তির কাছে যদি আমরা আবার ফিরে যাই, ঈশ্বর প্রভু কোনো মতে আমাদেরকে ক্ষমা করবেন না, কোনো মতে আমাদের সেই সমস্ত আশীর্বাদ দেবেন না যে আমাদের সমস্ত আশীর্বাদের দরকার ছিল। আমরা সত্য ঈশ্বরকে জানি, সত্য ঈশ্বরের প্রতি থাকি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাতেই আমরা সমস্ত কিছু পাবো। আর তিনি আমাদের জন্য সমস্ত কিছু দেবেন, তিনি আমাদের জন্য সমস্ত কিছু। তাই সেই কথা অনুযায়ী 1 করন্থীয় 8 অধ্যায়ের 4 থেকে 6 পদ পড়লে আমরা এইটা পাই। ভালো, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজনের বিষয় আমরা জানি। প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নয়। কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায়, এমন কতকগুলি যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা বিদ্যমান আছি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি, সেই সমস্ত পিত্তলময়, সেই সমস্ত পাথর, সেই সমস্ত মাটি মূর্তি, সেগুলো শুধু মূর্তি মাত্র, আমাদের কাছে কিছুই নয়। হতে পারে জগতের মাঝে অনেক প্রভু, অনেক দেবদেবী আছে, জগতের মানুষ বানিয়েছে বা তারা ডাকে বলে, কিন্তু আমাদের কাছে সেগুলো কোনো গুরুত্ব নয়। সেগুলো শুধুমাত্র সেই মূর্তি, শুধুমাত্র মাটি, খড়, কাঠ এবং সেই সমস্ত খোদিত সেই পাথর মাত্র। আমাদের কাছে দ্বিতীয় ঈশ্বর আর নাই, একমাত্র সেই সদাপ্রভু ছাড়া, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। কারণ সেই যীশু খ্রিস্ট একমাত্র সেই বাক্য, তার মধ্যে দিয়ে সমস্ত কিছু স্থিতিশীল হয়েছে। আমরা জানি সবাই যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলো কে না সেই যীশু খ্রিস্ট। তাহলে তার মধ্যে দিয়ে সমস্ত কিছু নির্মাণ সৃষ্টি হয়েছে সেই বাক্য দ্বারা, আর সেই বাক্যই যীশু খ্রিস্ট। তাহলে আমরা জানি কি না ঈশ্বর প্রভু আর দ্বিতীয় কেউ নেই, একমাত্র সদাপ্রভু ঈশ্বর, আর তার মধ্যে দিয়ে সমস্ত কিছু হয়েছে যা প্রভু যীশু খ্রিস্ট। তাই আমাদের সর্বদা এই সমস্ত বাক্যকে বুঝতে হবে, জানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, পালন করতে হবে, কার্যকারী করতে হবে। আর আমরা যদি সত্য ঈশ্বরকে বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি, তাহলে এই সমস্ত বাক্য আমরা অবশ্যই বুঝবো এবং জানবো, গ্রহণ করব। আর যদি না করি, এগুলো আমাদের হেয় জ্ঞান বলে মনে হবে, এগুলো আমাদেরকে শুধু ফালতু কথা বলে মনে হবে, এগুলো আমাদেরকে সামান্য বলে মনে হবে এবং এগুলো আমাদের জন্য সঠিক বলে মনে হবে না। সেই দেবদেবী এবং জগতের সেই মূর্তি সকল সঠিক বলে মনে হবে। তাই যারা আমরা সত্য ঈশ্বরকে প্রেম করি, বিশ্বাস করি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, এই সমস্ত বাক্যকে আরও বারবার পড়ি, রিপিট করি, সেগুলো আমরা বোঝার চেষ্টা করি যে ঈশ্বর প্রভু আমাদেরকে
আমাদেরকে কি জানাচ্ছে। তখনকার দিনে যিশাইয় ভাববাদী দ্বারা আমাদেরকে জানানো হয়েছিল যে একজন ত্রাণকর্তা আসবেন, কুমারী নারীর গর্ভ থেকে জন্ম নেবেন, যে আমাদের শিক্ষা দেবেন, আমাদের পরিত্রাণ স্বরূপ হবেন, আমাদের সমস্ত পাপের ভার তুলে নেবেন, আমাদের জন্য কত দুঃখ ভোগ করবেন। তিনি আরও যে সমস্ত নবী, আরও যে সমস্ত সেই ভবিষ্যৎ বক্তা দ্বারা আমাদের সমস্ত কিছু জানিয়েছে যে আমরা পরিত্রাণের সেই সমস্ত শিখরে পৌঁছাবো, যে আমরা সত্য ঈশ্বরকে জানবো, বুঝবো, গ্রহণ করব। আমাদেরকে ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে আমরা সেই ব্যবস্থায় চলে আমরা সত্য ঈশ্বরকে জানতে পারি, কিন্তু সেই ব্যবস্থা ধরে মানুষ বসে আছে, আর সেই ব্যবস্থা পালন করে জগতের মানুষ চাইছে যে আমরা পরিত্রাণ পাবো বলে। কিন্তু ব্যবস্থা দ্বারা কোনো রকম পরিত্রাণ পাওয়া যায় না যদি না যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা যায়। যীশু খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে সে পরিত্রাণ পায় এবং অনন্ত জীবনও পায়। কিন্তু যদি আমরা ব্যবস্থা পালন করে চলি তাহলে আমরা কোনো মতে পরিত্রাণও পাবো না, পাপের ক্ষমাও পাবো না, অনন্ত জীবনেও যাব না। তাই এই সমস্ত ব্যবস্থা পালন করে জগতের মানুষ যারা চলছে তারা ভুল করছে, আর কিন্তু সত্য ঈশ্বরকে যারা পালন করে গ্রহণ করে চলছে তাদের জন্য পরিত্রাণ স্বরূপ হয়ে আমাদের কাছে সেই অনন্ত জীবন আছে, যদি আমরা তার শেষ দিন পর্যন্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আর বিশ্বাসী সন্তানরা আমরা এই সমস্ত বাক্যকে হৃদয়ে ধারণ করি, কার্যকারী করি, পালন করি। ঈশ্বরপ্রভু সকলকে আশীর্বাদ করছেন আমরা বিশ্বাস করি। যত বিশ্বাসী সন্তানরা এই বাক্যকে শুনলাম, পড়লাম, বুঝলাম, আমরা যেন হৃদয়ে ধারণ করে, পালন করে, কার্যকারী করে চলতে পারি। আমরা একটা ছোট্ট প্রার্থনা করব আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি আমাদের এই যে সুন্দর মধুর বাক্য সকল দিলে, এই বাক্য সকল যেন আমরা বুঝতে পারি, জানতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদের সমস্ত কিছু জানাও। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি তাদেরকেও জানাও, পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও জানাও প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত কথা আমি নিজের মুখে বলেছি সেগুলো যেন সন্তানরা ভুলে যায়, আর যেগুলো তুমি পবিত্র আত্মা দ্বারা তাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে সঠিকটা, সেগুলো যেন তারা ধরে রাখে আর সেই জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারে প্রভু। হ্যাঁ প্রভুকে, আমার নিজের মুখের কথা না, তুমি যেমন মুখ দিয়ে বলেছো সেগুলো যেন তারা ধরতে পারে, হৃদয়ে গ্রহণ করে কার্যকারী করে চলতে পারে। আমার এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হতে থাকে প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর পবিত্রতার ধার্মিকতায় চলতে তুমি সাহায্য করো প্রভুকে। তোমার কাছে নতনম্র হয়ে সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, জগতের মানুষদের জন্য প্রার্থনা করি, তারাও যেন তোমার এই ভিডিও জানতে পারে, বুঝতে পারে, তোমার বাক্যকে গ্রহণ করে, সত্যি ঈশ্বরকে গ্রহণ করে, পালন করে, কার্যকারী করে যেন চলতে পারে। তুমি তাদের মনহৃত আত্মাগুলোকে পরিবর্তন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে পিতা গো। তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন, আমেন।